নমস্কার, মণি গার্ডেন থেকে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রো ব্যাগে লাগানো দুটি পুঁই গাছ। মাত্র দিন 15-20 হলো এটা আমি ছোট চারা এনে লাগিয়েছি, তত্তর করে বেড়ে উঠেছে। শুধু জল, গোবর সার এর উপর নির্ভর করেই এর জীবনযাপন। কি অপূর্বভাবে ডালপালা বেরিয়েছে চারিদিকে। আমার ছাদের উপরে যে রেলিং দেওয়া আছে সেই রেলিং বেয়েই ও বড় হবে। ওর জন্য আলাদা মাচা আর করব না, ও বাড়বে। ও আমার পরিবারের এই দুটি গাছই আমার পরিবারের যে শাকের প্রয়োজন, পুঁই শাকের, সবটুকু মেটাবে। শুধু বাজার থেকে আমাকে একটু কুমড়ো কিনতে হবে আর একটু চিংড়ি মাছ হলে আহা, সে কি স্বাদ! পুঁই শাক যারা ভালোবাসেন তারাই জানেন। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই গল্প, সেই ছোট গল্প, পুঁই মাচা গল্পটির কথা। সহায় হরি কন্যা সন্তান খেন্তি পুঁই শাক খুব ভালোবাসত। অবশ্য সে সব কিছুই খেতে ভালোবাসত, কারণ গরিবের সংসারে খিদের যন্ত্রণা তো এখনকার বাচ্চাদের অনুভব করতে প্রায় হয়ই না। তখনকার দিনে অনেক সমস্যাও ছিল। খেন্তি বড় হয়ে উঠছে, তার বিয়ের সমস্যা রয়েছে, সে চাইছে একটু ভালো ঘরে তার বিয়ে হোক। কিন্তু কপাল যা, খেন্তির বিয়ে হলো, খেন্তি মারাও গেল। শোনা গেল সে নাকি বসন্ত রোগে মারা গেছে। অথচ খেন্তির লাগানো একটি ছোট্ট পুঁই চারা বর্ষার জল পেয়ে আস্তে আস্তে বেড়ে উঠেছে প্রকৃতির সাহচর্যে। আর আমরা খেন্তির মতন একটি তরুণীকে শুধু পণের না দেওয়ার অজুহাতে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। নমস্কার, ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন।